গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঠান্ডাটা এখন না একটু কমে কমে এসছে, মানে একটু গরম গরম লাগছে, কীরকম এখন ভালো লাগছে না। আমার তো মনে হয় বেশি ঠান্ডা পড়ে গেলে সেটাই ভালো লাগছিল। যাই হোক, তোমাদের কেমন ওয়েদার পছন্দ আমাকে জানিও। আর আজকে হলো সানডে, এখন বাজে হলো ওই 11টা মতো। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো, আমি গতকাল শ্যাম্পু করেছিলাম। আমি না চুলটা মানে ভেজেই ছিল, এখন তো শীতকাল, চুলটা শোকাতে চায় না, তো আমি গতকাল আজ রাতে পারিনি চুলটা। আজকে একটু সকাল সকাল উঠে না চুলটা একটুখানি ছাড়িয়ে নিলাম, না হলে না চুলটা না কেমন জট পেঁচিয়ে যায়, আর তারপরে ছাড়াতে গেলে মানে খুব প্রবলেম হয়। আর আজকে না বেশ ভালোই ঠান্ডা ছিল, কিন্তু সকালের দিকটা ভালোই ঠান্ডা লাগছিল, তারপরে গরম লাগছিল। মানে ওই ঘরে বসে থাকলে ঠান্ডা লাগে, রোদে বেরোলেই না গরম লাগে। আর তারপরে এখন হলো ওই 3টে মতো বাজে, আমার মা বাড়ি চলে এসেছে। দেখো, আসার সময় কিছু বাজার নিয়ে এসেছে। আমি কবে থেকে বলছি ফুলকপি খাবো, এই যে ফাইনালি ফুলকপি পেয়েছি। ফুলকপিটার দাম কত নিয়েছে জানো? একটা ফুলকপির দাম 45 টাকা। আর লঙ্কা নিয়ে এসেছে, আলু, আর ওই আপেলটা আমার জন্য নিয়ে এসেছে। আমার এখন পেয়ারা অতটা ভালো লাগে না, আপেলই ভালো লাগে। আর ওই যে তোমাদের ব্লাউজ পিসটা আমার দেখিয়েছিলাম না, সরস্বতী পুজোয় বানাবো, যে আমার মা বানিয়ে দিচ্ছে হোয়াইট কালারের চিকেন কারি পিস, সেইটাই বানিয়ে দিচ্ছে। এটা তোমাদের হয়ে গেলে না তারপরে দেখাবো কেমন হয়েছে। আর এখন বাজে হলো ওই রাত ওই 9:30 মতো। আমার হঠাৎ করে না খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছে, তো এই যে আলু কাটছি, ওর জন্য সবজি কেটে নিচ্ছি। আলু তো আমার ফেভারিট, সব কিছুতেই আমার কোনো সবজি হোক না হোক আলু চাই চাই, তাই জন্য আলু কেটে নিচ্ছি। আর আজকে না সব সবজি মিক্সড করে দেব, ওই একটা অনেক বেশি দেব না, সব সবজি মিক্সড করে দেব। আর আমি তো শুধু আলুই দিতে চেয়েছিলাম, আমার মা বললো কি সব সবজি মিক্সড করে দিতে, তাহলে ভালো লাগবে খেতে, তাই জন্যে শুনে সব সবজি মিক্সড করে দিচ্ছি। আর তারপরে না এই দেখো গাজর কেটে নিচ্ছি। গাজরটা আমার বেশ ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। আর আজকে অনেক কিছু খেয়েছি, তোমরা সেটা ভিডিওতে দেখতে পাবে। আমার জানো তো মানে হঠাৎ হঠাৎ মাথার মধ্যে বুদ্ধি আসে যে খাওয়ার, এইটা আমার মানে কোনো প্ল্যানই ছিল না, সব হঠাৎ করে হয়েছে। এই দেখো, আমি গাজরগুলো কেটে নিয়েছি, মানে একটু বড় বড় করে রেখেছি, কারণ কি বলো তো, মানে গলে যাবে না, আর একটু ছোট ছোট করে দিলে না গলে যেত। আর দিয়ে নিচ্ছি পেঁপেটাও অল্প দিয়েছি, মানে সব কিছু অল্প দিয়েছি, কিন্তু অনেস্ট রিভিউ, পেঁপে আমার একদম ভালো লাগে না খেতে, আমার ভালো লাগেনি পেঁপে খেতে। আমি সব ফেলে দিয়েছি পেঁপে, মানে পেঁপে দেওয়াটাই বেকার হয়েছে। ওর থেকে যদি আলু আরেকটা দিয়ে দিতাম তাহলে ভালো হতো। আমি তো শুধু চারিদিকে আলু 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 খুঁজতে থাকি, আর কিছুই না। আর এখন তোমাদের বলেছিলাম না যে আমরা পাকা টমেটোটার থেকে কাঁচা টমেটোই বেশি ভালো খাই, তো সেটাই আজকে দেব। আর এই দেখো পেঁপেটাও কীভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কিন্তু তাও আমার পেঁপে ভালো লাগে না। আমার মনে হলো যে গাজরটাই ঠিক ছিল, বেকার আবার পেঁপেটা দিলাম। এবার তখনই সবজি কেটে নিয়েছিলাম, তারপরে বুঝলাম যে কেন দিলাম। তারপরে এই যে শিম, কাঁচা টমেটো সব কেটে নিয়েছি ছোট ছোট করে, সেইভাবেই দিচ্ছি। আর জানো তো মানে এই সবজিগুলো দিয়েছিলাম, কোনো কিছুই কিন্তু খুব একটা যে গলে গেছে সেরকম, মানে অনেক আছে না আমি খাবারের সাথে পুরো মিশেই যায়, সেরকম গলে যায়নি। আর ওর সাথে করবো না বেগুন ভাজা, এই বেগুনটা ছিল, ওই কেটে নিচ্ছে 3 পিস মতো বেগুন ভাজা করব। আর মানে ফার্স্ট ভেবেছিলাম জানো তো কি, যে কেমন লাগবে খেতে। আমি জানো সত্যি কোনো দিন আমার লাইফে আমি খিচুড়ি দিয়ে বেগুন ভাজা খাইনি, আমি জানতামও না যে খিচুড়ি দিয়ে বেগুন ভাজা কেমন লাগে, আদৌ ভালো
লাগবে কিনা। ডিম ভাজা দিয়ে খেয়েছি আমি তো বেশিরভাগ কি যখনই খিচুড়ি হয় তখনই আমার ডিম ভাজা লাগবে। ডিম ভাজা দিয়েই ভালো লাগে, অন্য কোনো কিছু ভাজা এবার না মনে ভয় রেখে না মানে 3 পিস বেগুন ভাজা করলাম। ফার্স্টে ভেবেছি আমি 2 পিস করবো, তারপরে ভাবলাম আরেক পিস করি। আর এখানে না দুটো ডাল মেশানো, এটা হলো কি ছোলার ডাল আর আরেকটা হলো কি মুগের ডাল। আমরা তো মুগের ডাল ছাড়া আমার তো অন্য কোনো ডাল ভালোই লাগে না, তাই আমাদের বাড়ি মুগের ডাল ছাড়া অন্য কোনো ডাল হয় না। আর এই যে কড়াই গরম বসিয়ে দিয়েছি, তেল দিয়ে নিয়েছি। এটা কী করবো বলো তো, এই যে মুগের ডালটা না একটুখানি ভেজে নেবো ফার্স্টে, মানে তেলটা একটু বেশি হয়ে গেছিলো, তেলটা একটু কম করে দিলে ভালো হতো। এই যে ভেজে নিচ্ছি, তারপরে ভাজা হয়ে গেছে। এইবার দুটো ডাল প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ওই 6-7টা মতো সিটি পড়লেই হয়ে যাবে ডাল সেদ্ধ। তারপর আমি ওই প্রেশার কুকার থেকে নামিয়ে নেব। আর এই আমাদের এই প্রেশার কুকারটা দেখছো না, এই প্রেশার কুকারটা ধরো সিটি পর আর তারপরে নামিয়ে দিলাম, গ্যাস বন্ধ করে দেওয়ার না মানে কিছুক্ষণ পর খোলে, সাথে সাথে খোলে না, মানে কিছুক্ষণ পর ওই ধরো 5-6 মিনিট পর এরকমভাবে। তারপরে আর তুমি যদি সিটিটা উঁচু করে দাও, সবগুলো যদি সিটি বেরিয়ে যায় তাহলে। আর এই যে হাঁসের ডিম সেদ্ধ দিয়ে নিচ্ছি। হাঁসের ডিম ওই একদিন রান্না করেছিলাম, তোমাদের তো ভিডিও দেখিয়েছিলাম। আর আজকে মানে খেতে ইচ্ছে করলো তাই, কিন্তু আমি একটা কথা বলবো, সেদিন যখন রান্না করেছিলাম হালকা ডিমটার গন্ধ লাগছিল, আজকে কিন্তু কোনো গন্ধই আমি পাইনি। নর্মাল যেমন মুরগির ডিম খেতে লাগে সেরকমই মানে নর্মাল লেগেছে, কোনো গন্ধ লাগেনি। তারপরে এই যে বেগুনটা ভাজা হবে তাই নুন আর হলুদ মেখে নিচ্ছি একেবারে করেই। তারপরে লাস্টে ডিমটা ভাজতে হবে। আজকে কি হবে তোমাদের তো বলিনি মেনুটা, সেটা তোমাদের বলে দিচ্ছি। আজকে হবে খিচুড়ি, বেগুন ভাজা আর ডিম সেদ্ধ আর ডিম ভাজা, এইটুকুই হবে। এবার বেগুন ভাজাটা আমি জানি না কেমন লাগবে খেতে। আর এটা না আতপ চাল দিয়ে খিচুড়ি করা হবে। এখানে বেশি না, এখানে 250 মতো চাল আছে, আর ডাল হলো তার ডবল, মানে ওটাও মেবি 250, আমার অত হিসেব নেই, যে আমার মা হিসেব জানবে। যাই হোক এটা দিয়ে দিচ্ছে। আর জানো তো এই যে আজকে রাতে খেয়েও আবার পরের দিনও ছিল, পরের দিন আমরা লাঞ্চেও খেয়েছি খিচুড়ি, মানে এতটাই বেশি হয়ে গেছিলো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। আর এইটা না মানে গরম, তোমরা ভেবো না যে গরম জলটাই আমি আবার হাত দিয়ে ছাড়াচ্ছি, আমি 2বার ঠান্ডা জল নিয়েছি, না হলে তো মানে হাত দেওয়াই যাবে না, হাত পুড়ে যাবে। আর এইবার হলো ডিমটা আমার ছোলা হয়ে গেছে, এর আমি ডিমটা কেটে নিচ্ছি। দেখো পুরো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এইবার হলো বেগুনটা ভেজে নেব। আমার ওইদিকে জানো 10টার সময় আবার স্প্লিস ফিলা আরম্ভ হবে, তো তাই জন্যে তাড়াহুড়ো করছিলাম। এই যে বেগুন 3টে একেবারে দিয়েই ভাজুন, এত টেস্টি হয়েছিল না খিচুড়িটা, সত্যি মানে কোনোদিন ভাবতেই পারিনি যে এতটা ভালো হবে, মানে সব কিছুই ভালো হয়েছিল। ডিম ভাজা, বেগুন ভাজা, মানে প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো হয়েছিল। তোমরা একদিন ট্রাই করে দেখবে এইভাবে, তারপর আমাকে জানাবে। হাঁসের ডিম দিয়েই ট্রাই করে দেখবে, মুরগির ডিম না। এই দেখো বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে 3টে বেগুনই ভেজেছিলাম, তারপরে পরে যখন খাচ্ছিলাম তখন ভাবলাম আর কয়েকটা কেন ভাজলাম না, পুরো বেগুন যেটুকু ছিল তোমাদের দেখালাম না, ভাবলাম সেইটুকু কেন ভাজলাম না, খুব ভালো হয়েছিল খেতে। ওইটুকু আমার মাখি করেছে, বললাম না পরের দিন আমরা আবার লাঞ্চে খিচুড়ি খেয়েছি, তখন আমার মা বেগুন ভেজেছে। আর এই যে হাঁসের ডিম বেশি করে পেঁয়াজ দিয়ে, আমার তো বেশি পেঁয়াজ ছাড়া হয় না। তারপর এই যে আমি খেতে বসে গেছি, এখন বসে বসে স্প্লিস ফিলা দেখছি আর এই যে খাচ্ছি। দেখো মানে ভীষণ ভালো হয়েছে, মানে সত্যি ভাবতে পারিনি যে এতটা ভালো হবে। আর
তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে খেয়ে নিই। তোমরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর অল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়, তোমরা সবার আগে ভিডিওটা দেখতে পারো। তো তোমরা একটু কমেন্টস করতে পারো, লাইক করতে পারো, ভালো লাগলে শেয়ারও করতে পারো।